আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর একটা ইউনিক রেসিপি। তো আমি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো এর জন্যে প্রথমে আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটা দেখে বুঝতে পারছেন আলুর সাইজটা একটু বড় বড় দুটো আলু নিয়েছি। এবারে আলু দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ওর সঙ্গে নিয়েছি প্রায় 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। এবারে একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে অল্প অল্প করে আলুর টুকরোগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটা মিক্স তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর ঘনত্বটা, তো বন্ধুরা আলু গ্রেট করার সময় কিন্তু জল দেওয়া যাবে না, আলুর মধ্যে এমনিতে জল বেরিয়ে আসে। জল না দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। এবারে ওর মধ্যে আমি বেসন অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি 1 কাপ বেসন অ্যাড করলাম, পরে আবারও 1 কাপ বেসন দিয়েছি। তো প্রায় আমার এখানে দুটো আলুর জন্য 3 কাপ বেসন লেগেছে। মাপটা ঠিক রাখতে হবে। এখানে দুটো আলুর জন্য 3 কাপ বেসন দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এবারে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব। আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 1 টুকরো আদা, একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের উপর কড়া বসিয়ে ওর মধ্যে দিয়েছি সাদা তেল। চাইলে আপনারা এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো এইবারে বড়ার মতো করে দিয়ে একটু একটু করে হালকা লালচে করে ভেজে নেব। একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে, এতে করে একটার সঙ্গে আরেকটা গায়ের মধ্যে লেগে যাবে না। তো আমি এখানে প্রায় 2 মিনিট করে এক পিঠ অপর পিঠও ঠিক 2 মিনিট করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে বড়াগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুবই একটা লালচে করে ভাজবো না, হালকা লালচে কালার চলে আসবে তখনই এগুলোকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা কালার চলে এসেছে। আর বড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এইবারে আমি সমস্ত বড়াকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। বন্ধুরা আমার বাকি যে মিশ্রণটা ছিল সেটাকেও সেম একই রকম করে পরের ব্যাচে ভেজে নেব। তো আমি এখানে দুটো ব্যাচে সমস্ত মিশ্রণকে এইভাবে বড়ার মতো করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আরেকটা গায়ের মধ্যে লেগে না যায়, ওইভাবেই ছোট ছোট করে দিয়ে দিতে হবে। তো পরের ব্যাচের বড়াগুলো ঠিক একই রকম করে ভাজানো হয়ে গেছে। এবারে আমি এই বড়াগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে সমস্ত বড়াকে তুলে নিলাম। বন্ধুরা এই বড়াগুলো এমনি ও খেতে পারেন, কিন্তু এর স্বাদ বাড়ানোর জন্য আমি এটাকে রান্না করে নেব। চাইলে আপনারা এমনিও এটাকে খেতে পারেন, কিন্তু এটাকে আমি রান্না করে নেব, এতে করে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো রান্নার জন্য আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর কুচানো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে খুব লালচে করে ভাজবো না, 2 মিনিট এইভাবে একটু হালকা নরম করে ভেজে নিলে হয়ে যাবে।
বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু গরম মশলা এর আগে পেস্ট করে দিয়েছিলাম। চাইলে আপনারা গরম মশলাগুলোকে পেস্ট না করে এই তেলের মধ্যে ব্যবহার করতে পারেন। তো গরম মশলা আমি পেস্ট করেছি, চাইলে আপনারা এখানে তেলের মধ্যে দিয়ে দেবেন, একই ফ্লেভার আসবে। তো এবারে পেঁয়াজটা ঠিক 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি অ্যাড করে দেব সেই যে পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন টমেটো গরম মশলার সেই পেস্টটাকে দিয়ে একটু হালকা 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যেই অ্যাড করে দেব আবারও কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা এর আগে আলু পেস্ট করার সময় দিয়েছিলাম। তো সেই জন্য একটু হালকা লাল মরিচের গুঁড়ো দিয়েছি, নইলে খুব একটা ঝাল হয়ে যেতে পারে। তো এবারে প্রায় 2 মিনিটের মতো এভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর তল থেকে যাতে লেগে না যায় সেজন্য হালকা একটু জল দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কিন্তু এখানে সময় নিয়ে লো হিটে রেখেই ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ মশলা যত কষাবেন খাবারের স্বাদ কিন্তু তত বাড়বে। তো প্রায় 2 মিনিট মতো এইভাবে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন জলটা আমি খুব একটা ব্যবহার করিনি, আমি জলটাকে দিয়েও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর জলটা ফুটে উঠলেই ওর মধ্যেই আমি দিয়ে দেব ভেজে রাখা সেই বড়াগুলোকে। তো আমার এই গ্রেভিটা ফুটে উঠেছে, আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। আর বড়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে হাতার সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার এই আলুর রেসিপি, বড়া স্টাইলের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো 5 মিনিটের মতো হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে ওর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা যেহেতু আমি আগে ব্যবহার করেছি, সেই জন্য গরম মশলাটা সামান্য দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্রেভিটাও খুব সুন্দর হয়ে এসেছে, খুব ঝোল হয়নি, খুব আবার গাঢ় হয়নি, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। বন্ধুরা, এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ লোভনীয়। তো আলু তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, আলুর ভাজা, আলুর দম। একবার এইভাবে বড়া স্টাইলে আলু রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।